এত সোনা, এই সুযোগে বড়লোক হয়ে যাব। ফুলকপি, আমাকে কয়েকদিনের জন্য পাশের গ্রামে যেতে হবে। এই সোনার মোহর ভর্তি থলিটা কোথায় রাখা যায়? ঘরে রাখা তো নিরাপদ না, বরং বেগুন মাতব্বরের কাছে আমানত রেখে যান, উনি তো বড় ব্যবসায়ী। হ্যাঁ, তুমি ঠিক বলছো। মাতব্বর সাহেব, এই থলিটা আপনার কাছে আমানত রাখলাম। আরে মুলো ভাই, নিশ্চিন্তে যান। এত সোনা, এই সুযোগে বড়লোক হয়ে যাব। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব, আমি ফিরে এসেছি। আমার আমানতটা কি ফেরত পেতে পারি? ওরে মুলো ভাই, কি যে এক মুসিবত হইল! আপনার থলিটা তো ইঁদুরে খেয়ে ফেলেছে। আমি কিছুই জানি না। এ দূরে সোনা খেয়েছে? এটা তো অসম্ভব মাতব্বর সাহেব। আমানত খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। নবীজি বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত খেয়ানত করে। মুনাফিকের চিহ্ন? তার মানে কি আমি অপরাধী হয়ে গেলাম? পরকালে আমি কি জবাব দেব? আলহামদুলিল্লাহ, আপনি আপনার ভুল বুঝেছেন। মনে রাখবেন, দুনিয়ার লোভের চেয়ে আমানত রক্ষা করা বড় ইবাদত। জি, বুঝেছি। আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ। কখনো কারো বিশ্বাস ভাঙবেন না। সবাইকে আল্লাহ রহমত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও কি নিয়ে চান কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।